আরেকজনের কাপড় না তুই বিক্রি করস, নিজের কি আছে? তোরে মানুষ কি বলে? তোরে 500 টাকা ডান্সার বলে। এবার বারিশা হককে সাবান ছাড়াই ধুয়ে দিলেন চিত্রনায়িকা দিঘির মামা আবু নুসরাত ভিক্টর। কিন্তু কেন? বিস্তারিত জানতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবু নুসরাত ভিক্টর, যিনি বিভিন্ন ভাইরাল ডায়লগগুলো নিয়ে ভিডিও বানিয়ে থাকেন, তার ভাষ্যমতে তিনি শুধু মজার জন্যই এই কাজটা করে থাকেন এবং মোটামুটি ভাইরাল হওয়া সকল ডায়লগ নিয়েই তিনি ভিডিও বানান। কিছুদিন আগে বারিশা হকের রিভেঞ্জ অব নেচার নিয়ে যে বিষয়টি আলোচনায় এসেছিল সেটা নিয়েই ভিডিও বানিয়েছিলেন আবু নুসরাত ভিক্টর। এটা কত বড় একটা জুতার বাড়ি। আর এতেই চটে যান বারিশা হক। তিনি ভিক্টরকে বলেন দিঘির মামা ছাড়া তার কোনো পরিচয় নেই। আরও বিভিন্ন বিষয় তুলে তাকে ছোট করার চেষ্টা করেন। আর এতেই খেপেছেন ভিক্টর। গতকাল রাতে লাইভে এসে তিনিও বারিশা হকের কাজ, তার স্বামী এবং তার পোশাক আশাক নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তো এখন সেই ইঁদুরমুখী ওখানে লিখছে যে পরিচয় কি? তো আমার পরিচয়ের আগে তুই তোর জামাই পরিচয় জিজ্ঞেস কর, যে তোর জামাই পরিচয়। ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর পিছে পিছে ঘুরতে, আমি ভাবছি ওর ড্রাইভার। আমার ছোট একটা কন্টেন্ট, তোর গায়ে এত লাগলো কেন? তিনি বলেন দিঘির মামা ছাড়া আমার কোনো পরিচয় নেই। তোর স্বামীর পরিচয় কি? আমি তো ওকে প্রথম দেখায় ভেবেছিলাম তোর ড্রাইভার। তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি? তো তুইও বদমাইশ, তোর জামাইও বদমাইশ, তোর এই বদমাইশি কইরা এই পর্যন্ত আসছিস। রাস্তা থেকে একজন বেকারকে তুলে এনে নিজের মতো করে গড়ে তুলেছে, আর এখন বড় বড় পরিচয় দেয়। অ্যাওয়ার্ড কিনে ফেসবুকে পোস্ট করে বিগ অ্যাচিভমেন্ট। আর তুই যে আরেকটা কথা আমাকে লিখছ যে কুরুচিপূর্ণ ভিডিও করি, আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস, সবকিছু বের করে রাখো, এদিক দিয়া। এমন সব ড্রেস পরে যা পরার চেয়ে না পরাই ভালো, এমনই আরো অনেক মন্তব্য করেন ভিক্টর। তোর বউ কি তুই নায়িকা ভাবস? তোর বউ হলো 500 টাকা ডান্সার, সোজা 500 টাকার নাচতো আগে। তুই ক্লাস 7 থেকে তুই আকাম কুকাম শুরু করছিস, তোর নিজের মুখে ইন্টারভিউতে আমি শুনছি তুই বল। এখন দেখার অপেক্ষা তার এই ভিডিওর বিপরীতে বারিশা হক কি বলেন। মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস, সব নকল। সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস, তোর মানুষ এত গালাগালি করে, তোর লজ্জা নাই, শরম নাই? তোর একটা মানুষ পছন্দ করে, তোর একটা মানুষ দেখতে পারে, তুই তো লাইভের কমেন্টগুলি পড়স, দেখোস যে মানুষ তোর কি কি বলে গালাগালি করে।